কখনো কি এভাবে ভেবে দেখেছেন যে আপনি আপনার কতটা সময় অতীত অথবা ভবিষ্যতে চিন্তা করে কাটিয়ে দিচ্ছেন? লাস্ট এক সপ্তাহে আপনি কতবার পাস্টের কথা চিন্তা করে ডিপ্রেসড হয়েছেন, অথবা রিলেশনশিপের কোনো কমপ্লিকেশন নিয়ে চিন্তা করে ডিপ্রেসড হয়েছেন? সারা দিনে আমরা আসলে কত সময় প্রেজেন্টে থাকি, কত সময় আমরা আসলে প্রেজেন্টে ইনভেস্ট করি? হয় আমরা পাস্টে পড়ে থাকি অথবা ফিউচার নিয়ে চিন্তা করতে থাকি যে ফিউচারে কি বেটার কিছু হবে কিনা, বা পাস্টের কোনো ডিসিশনের কারণে কি আমার ফিউচার হ্যাম্পার হবে কিনা। কিন্তু আমরা যেই ব্যাপারটা একদমই খেয়াল করি না সেটা হচ্ছে আমরা এখন যে সময়টা কাটাচ্ছি বা এখন যেই মোমেন্টটা কাটাচ্ছি এটা কিন্তু কিছুদিন পর পাস্ট হয়ে যাবে। আবার ঠিক এই মোমেন্টের কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ফিউচার সেট হবে। আপনি যদি প্রোডাক্টিভ কিছু করেন তাহলে কিন্তু আপনার ফিউচারও ওরকমভাবে আগাবে। আপনি যদি এখন সময় নষ্ট করেন, হেলাফেলা করে যদি আপনি টাইম পাস করেন, তাহলে কিন্তু আপনার ফিউচারও ভালো হলো না, আলটিমেটলি পাস্টটাও কিন্তু আরো খারাপের দিকে চলে গেল। আমাকে একটু জানান তো যে এত চিন্তা করে পাস্ট নিয়ে এত পড়ে থেকে সারাক্ষণ এত ওভার থিঙ্ক করার পর, এত শত টেনশন করার পর, আপনি কি পাস্টের এতটুকু পরিমাণ চেঞ্জ করতে পারছেন? একটু পরিমাণ চেঞ্জ করতে পারছেন আপনি? বা বদলাতে পারার কোনো ওয়ে আছে আপনার কাছে? আপনার যেটা নিয়ে আসলেই টেনশন করা উচিত, যেটা নিয়ে আপনার আসলে চিন্তা করা উচিত, সেটা হচ্ছে এই প্রেজেন্ট মোমেন্ট। এখন যা করতেছেন সেটা নিয়ে আপনি চিন্তা করেন। যদি বর্তমানে না থাকেন, যদি বর্তমানকে অবহেলা করেন, তাহলে আপনার অতীত আর ভবিষ্যৎ দুইটাই কিন্তু নষ্ট হবে। আজকের এই ভিডিওতে কেন আমরা আসলে অতীত নিয়ে পড়ে থাকি, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকি, অথবা প্রেজেন্ট মোমেন্টে কেন আমরা থাকতে পারি না, সেটা নিয়ে আলোচনা করব। আর ভিডিওর লাস্টে আমি প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য কি কি করা উচিত, আপনার কি কি ওয়েতে আগালে আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারবেন, সেই কথাগুলোই বলবো। আচ্ছা, আমরা কেন এই প্রেজেন্ট মোমেন্টে না থেকে অতীতে পড়ে থাকি বা ফিউচার নিয়ে চিন্তা করি? হিউম্যান ব্রেন এমনভাবে তৈরি, বা আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে মস্তিষ্ক সবসময় বা ব্রেইন সবসময় কমপ্লিকেটেড জিনিসপত্র এড়িয়ে চলে। তো ব্রেইন যেটা চায় সেটা হচ্ছে ব্রেইন সবসময় সিকিউরিটি চায়। যেমন আমরা যেটা করি যে পাস্টে কোনো কিছু ভুল হয়ে গেল, পাস্টে কোনো রিলেশনশিপের আপনার প্রবলেম হলো, সেটার জন্য আপনি ফিউচারে চিন্তা করতে পারেন, মানে চিন্তা করতে থাকেন সবসময় যে এই জিনিসটা কি আবার হবে কিনা, বা পাস্টে আপনার কোনো পরীক্ষা খারাপ হলো, পাস্টে আপনার কোনো ব্যাড রেকর্ড ক্রিয়েট হলো, সো ওইটা নিয়ে আপনি চিন্তা করতে থাকেন যে ফিউচারে কি আমার সেম জিনিসটা হবে কিনা, বা ফিউচারে আমার পরীক্ষা খারাপ হবে কিনা। এই যে এত শত চিন্তা, এই চিন্তা ভাবনা করতে করতে আমরা ভুলে যে আমার আসলে প্রেজেন্ট মোমেন্টে থাকা উচিত। আমরা এতটাই স্পেসড আউট হয়ে থাকি বা এতটা অন্যমনস্ক হয়ে থাকি যে আমাদের আশেপাশে কি হচ্ছে সেগুলো কিন্তু প্রায় সময় আমরা খেয়ালই করি না। আচ্ছা, এই প্রেজেন্ট মোমেন্টে না থাকার কারণে আমাদের কি কি প্রবলেম হচ্ছে? একটি রিসার্চে বলা হয়েছে যে মানুষ যতক্ষণ জেগে থাকে এর প্রায় 50 ভাগ সময় সে অন্যমনস্ক হয়ে কাটিয়ে দেয়। মানে সে যেই কাজ করতেছে সেই কাজের ফোকাস না করে সে অন্য কিছু চিন্তা করতে থাকে। তো আপনার সাথে হয়তো এরকম হয়েছে যে আপনি একটা কাজ করতেছেন বা এই কাজে মন নেই, আপনি অন্য কিছু চিন্তা করতেছেন। হয়তো আপনি এখন স্টাডি করতেছেন কিন্তু আপনার মন পড়ে আছে যে কালকে বা পরশুদিন যে পরীক্ষা সেটা কেমন হবে। হয়তো আপনার মন পড়ে আছে যে পাঁচটা পরীক্ষাটা খারাপ হয়েছে, ওই পরীক্ষাটার মানে ওই পরীক্ষাটা নিয়ে আপনি পড়ে আছেন যে ওই পরীক্ষাটা খারাপ হয়েছে, নেক্সটে কি এই পরীক্ষাটা খারাপ হয় না। আলটিমেটলি আপনার প্রেজেন্টে যে পরিমাণ ফোকাস থাকার কথা সে পরিমাণ ফোকাস আপনি থাকতেছেন না। আরেকটি স্টাডিতে দেখা গিয়েছে যে এই যে আমরা অন্যমনস্ক হয়ে থাকি বা আমরা স্পেসড আউট হয়ে থাকি, এতে করে আমাদের আসলে মানে অসুখী হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় বা আমরা অনেক আনহ্যাপি হয়ে যাই। এই যে প্রেজেন্ট মোমেন্টে না থাকার যে চর্চা, এই যে প্রেজেন্ট মোমেন্টে না থাকার যে প্র্যাকটিস আমরা ডেইলি ডেইলি করতেছি, এতে করে আমাদের আশেপাশের যে সুন্দর সুন্দর মোমেন্টগুলো আছে সেগুলো আমরা মিস করে যাই। ধরেন আপনি একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, আপনি সেই পরিবেশ এনজয় না করে আপনি মোবাইল স্ক্রল করতেছেন বা অন্য কিছু চিন্তা করতেছেন। আলটিমেটলি কিন্তু আপনি জাস্ট জার্নি করতেছেন, আপনি আশেপাশের কোনো কিছু বা আশেপাশের কোনো সুন্দর এনভায়রনমেন্ট আপনি এনজয় করতে পারতেছেন না। এখন তাহলে প্রশ্ন আসে যে তাহলে কিভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকা যায়? দিনে অন্তত 2-3 বার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আপনি এখন কেমন ফিল করতেছেন? আপনি এখন কি নিয়ে চিন্তা করতেছেন? আসলে কি আপনি বর্তমানে আছেন, নাকি পাস্টে পড়ে আছেন, বা ফিউচারে কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? নিজেকে প্রশ্ন করুন দিনে অ্যাটলিস্ট 2 to 3 টাইমস। নেক্সট টাইম বলবো যে আপনার ডিজিটাল যে বাউন্ডারিজ আছে সেটা ডিজাইন করে নেওয়া। এখন বলতে পারেন যে ডিজিটাল বাউন্ডারিজ ডিজাইন কিভাবে করব? সেটা হচ্ছে আমাদের যেই বদ অভ্যাসগুলো আছে, আমরা খেতে বসে মোবাইল চালাতে থাকি না, আপনি খাওয়াটা এনজয় করতে পারতেছেন নাকি মানে ফোকাস থাকতে পারতেছেন কোনো কিছুতে। এই যে যে মাল্টিটাস্কিং এর যে হ্যাবিট, এই হ্যাবিটটাও চেঞ্জ করতে হবে। সো যেটা করবেন সেটা হচ্ছে আপনি খেতে বসার মিনিমাম 10 মিনিট আগে মোবাইলটা রেখে দিবেন।
আপনি জাস্ট যখন খাবেন ওই খাওয়াটাতে ফোকাস করবেন। ঘুমাতে যাওয়ার অন্তত 30 মিনিট আগে আপনি মোবাইলে স্ক্রল করে অফ করে দিবেন। মোবাইল আপনি সাইলেন্ট করে বা আপনি মোবাইলের ইন্টারনেট অফ করে দিয়ে আপনি মোবাইলটা পাশে রেখে দিবেন অথবা টেবিলে রেখে দিবেন। প্রেজেন্ট মোমেন্টে থাকার আরেকটা ইফেক্টিভ ওয়ে হইতেছে মেডিটেশন করা। মেডিটেশন কিভাবে করবেন, কোন ওয়েতে করবেন, সেটার অনেক ইজি ওয়ে ইউটিউবে দেওয়া আছে। দিনে অন্তত 5 মিনিট আপনি মেডিটেশন করেন। প্রেজেন্ট মোমেন্টে থাকার আরও কিছু ওয়ে আছে, যেমন আপনি যেই কাজটা করতেছেন সেটা মুখে বলেন যে ঠিক আছে। যেমন আমি এখন ভিডিও করতেছি, আমি সেটা মুখে বলতেছি। বা আপনি হাঁটতেছেন, যে আপনি বলেন যে হ্যাঁ আমি এখন হাঁটতেছি। আপনি যখন খাইতেছেন, হ্যাঁ আপনি নিজে নিজেই বলেন যে হ্যাঁ আমি এখন খাইতেছি। তাতে কি হয়, আপনি আপনার ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন যে আপনি প্রেজেন্টে আছেন। আমরা যে জিনিসটা করতে ভুলে যাই সেটা হচ্ছে যে গ্র্যাটিটিউড শো করাটা আমরা ভুলেই যাই। আমরা সারা দিন শেষে একবারও শুকরিয়া আদায় করি না, বা একবার আমরা থ্যাঙ্কফুল হই না যে আমরা যে এখনো বেঁচে আছি, হ্যাঁ সুস্থ অবস্থায় আছি, এটার জন্য আমরা একবারও আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না। ঘুমাতে যাওয়ার আগে গ্র্যাটিটিউড শো করার জন্য 3টা সেন্টেন্স আপনি লিখেন। সেটা হাতে লিখতে পারেন, মোবাইলে লিখতে পারেন, বা ডেইলি এই প্র্যাকটিসটা করতে থাকেন। লাস্ট আমি যে কথাটা বলবো, যে প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য আপনার অবশ্যই মাল্টিটাস্কিং অফ করে দিতে হবে। মনোটাস্কিং অথবা সিঙ্গেল টাস্কিংয়ে ফোকাস করতে হবে। এই মাল্টিটাস্কিং আর মনোটাস্কিং এর যেই ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্স নিয়ে আমি নেক্সটে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আপনার সব কিছু ভুলে আসলে যেই জায়গায় ইনভেস্ট করা উচিত, যেই জিনিস নিয়ে চিন্তা করা উচিত, সেটা হচ্ছে এই বর্তমান সময় নিয়ে আপনার ইনভেস্ট করা উচিত, এই বর্তমান সময় নিয়ে আপনার চিন্তা করা উচিত। আপনি নিজেকে বারবার প্রশ্ন করেন যে লক্ষ কোটি বার চেষ্টা করেও বা লক্ষ কোটি বার চিন্তা করেও আপনি কি আপনার পাস্ট চেঞ্জ করতে পারবেন বা চেঞ্জ করতে পেরেছেন এ পর্যন্ত? আপনি এই কোশ্চেনটা ডেইলি অন্তত 1 থেকে 2 বার হলেও নিজেকে করেন। আপনি যদি আপনার সব এফোর্ট, সব ফোকাস যদি প্রেজেন্টে রাখেন, যদি বর্তমানে রাখেন, তাহলে আপনার প্রেজেন্ট মোমেন্ট তো ভালো হবেই এবং ফিউচার সেট না হয়ে আর কোনো ওয়ে থাকবে না। এখন আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সের কথা বলি। 2019 অথবা 2020-এর কথা। হ্যাঁ, আমি তখনও এত কিছু এই জিনিসগুলো জানতাম না। তো তখন বই পড়া শুরু করলাম। তো মোরলেস সেলফ ইমপ্রুভমেন্ট বইগুলোতে এই কথাগুলো ঘুরে ফিরে লেখা, যে আপনি প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করেন, আপনি মেডিটেশন করেন, নিজেকে প্রশ্ন করেন, গ্র্যাটিটিউড শো করেন। হ্যাঁ, সো তখন তো আর আমি এই ভিডিও করার আমার কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, বা এগুলা কাউকে জানানোর কোনো প্ল্যান ছিল না। দেন আমি এই রিসেন্টলি রিয়েলাইজ করলাম যে শুধুমাত্র আমি না, আমার মতো অনেক মানুষই আছে যারা কিনা পাস্ট নিয়ে স্ট্রাগল করতেছে, ফিউচারের চিন্তা করে টাইম পাস করতেছে বা কোনো ওয়ে পাচ্ছে না। তাই এখন চিন্তা করছি যে আমি যতটুকু জানি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি এগুলো আস্তে আস্তে শেয়ার করব। সো আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে 2019-20 সালে আমি এই জিনিসগুলো প্র্যাকটিস করা শুরু করি, যে কীভাবে ফোকাস ঠিক রাখা যায়। হ্যাঁ, রেগুলার বই পড়া শুরু করি। এগুলা রিয়েল লাইফে আস্তে আস্তে টেনে আনে, যে ঠিক আছে বইয়ে পড়লাম, তো এখন লাইফে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। আমি মেডিটেশন ইদানিং একটু কম করি, বাট আগে আমি রেগুলার মেডিটেশন করতাম। সো আমার লাইফটা একটা ট্র্যাকে উঠে গিয়েছিল। আপনি যদি জাস্ট আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে জাস্ট রেখেই দেন, লাইফে যদি কোনো অ্যাকশনই না নেন, তাহলে আপনার লাইফ কখনোই চেঞ্জ হবে না। আপনার পাস্ট তো চেঞ্জ হবেই না, আপনার রিয়েল লাইফে আপনি ডিপ্রেসড থাকবেন, আপনার ফিউচার আলটিমেটলি সে খারাপের দিকেই যাবে। সো সবকিছু বলে আস্তে আস্তে ডেইলি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট করে হলো সময় দিয়ে আপনার লাইফটাকে গোছানোর চেষ্টা করেন। এটা যদি আপনি মিনিমাম 1 থেকে 1.5 মাস ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার লাইফ সেট হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।